বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আবির সলিউশনের পক্ষ থেকে চলে এসেছি আমি রাতুল রহমান। আজকে তোমাদের শেখাবো কি করে যে কোনো ছবির ড্রেসের কালার চেঞ্জ করতে হয়। তো এর জন্য আমাদের প্রথমে ফটোশপ সফটওয়্যারে চলে যেতে হবে এবং এখানে ডাবল ক্লিক করে একটি ছবি সিলেক্ট করে নিতে হবে। আজকে আমরা এই ছবিটি কাজ করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই ছবিটি। তো ছবিটি কাজ করার জন্য জাস্ট আমি একটু ব্রাইটনেস বানানোর জন্য Ctrl+M দিব। Ctrl+M দিয়ে একটু RGB কালারটা বাড়িয়ে নেব। এতে এখন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালারটা সিলেক্ট করব। সলিড কালার সিলেক্ট করে আমরা যে কালারটা আমাদের ড্রেসের সাথে অ্যাডজাস্ট করতে চাই জাস্ট সেই কালারটা আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব। জাস্ট আমি ধরেন এই কালারটা এখানে দিব, ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আপনার লেয়ার বক্সে ওকে করে দেওয়ার পর ব্লেন্ডিং অপশন থেকে এখানে আমরা কালারটা সিলেক্ট করে দেব। কালারটা সিলেক্ট করে দেওয়ার পরে কিবোর্ড থেকে Ctrl+I চেপে আমরা ইনভার্ট করে দিব কালারটি। তারপর বন্ধুরা এখানে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেইন্ট টুল অ্যান্ড ব্রাশ টুল, আমরা এই ব্রাশ টুলটা সিলেক্ট করে নেব। ব্রাশ টুলটা সিলেক্ট করে আমরা একটু ছবিটা জুম করে নেব। ছবিটা জুম করে নিলে যেমন আমি এই শার্টের কালারটা চেঞ্জ করব। এখন আমরা ব্রাশ টুলে গিয়ে এইভাবে আপনার শার্টের উপর দিয়ে ব্রাশ করতে থাকবো। তো যত আমরা সময় বেশি দিব, যত আস্তে আস্তে করব, তত এই সাইড বর্ডারগুলো অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যাবে। তো আমি শেখানো পারপাসের জন্য খুব একটা দেরি না হয়, এর কারণে খুব দ্রুত করছি। আপনারা চেষ্টা করবেন যেন একটু সময় বেশি দিয়ে আস্তে আস্তে করার জন্যে। তারপর আমরা রাইট বাটনটি ক্লিক করে আমরা মাউস পয়েন্টটি একটু বড় করে নিব। মাউস পয়েন্টটা বড় করলে কালারগুলো অনেক বেশি দেওয়া যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে আমার শার্টে যে ভাঁজগুলো ছিল সেগুলো সহ এটা ফুটে উঠতেছে, একদম রিয়ালের মতো দেখতে। সুন্দরভাবে কাজ করলে বোঝা যাবে না যে আপনি এখানে ড্রেসটা চেঞ্জ করেছেন। এখন আমি মাউস পয়েন্ট একটু ছোট করে নেব ছোট ছোট জায়গাগুলোকে রিকভারি করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু জায়গায় আমাদের কালারটা বেশি হয়ে গেছে। এই কারণে আপনি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি উপরে হোয়াইট নিচে ব্ল্যাক। এখন ব্রাশ টুল করলে আমার যে কালারটা আমি করতে চাই সেটি চলে আসবে। কিবোর্ড থেকে এক্স চাপবেন, দেখবেন ব্ল্যাকটা উপরে চলে গেছে, হোয়াইটের নিচে চলে আসছে। তখন আপনি যখন এখানে ব্রাশ করবেন তখন কালারটি রিমুভ হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটি রিমুভ হচ্ছে। এখানে আমার যে অতিরিক্ত কালারগুলো চলে এসেছে এগুলোকে রিমুভ করার জন্য আমি এইভাবে আস্তে আস্তে ব্রাশ করছি। ব্রাশ করলে আমার যে অতিরিক্ত কালারগুলো হয়েছিল সেগুলো চলে যাচ্ছে। তো বন্ধুরা এখন আমি একটু জুম আউট করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবিটির শার্ট ছিল এই কালার, এখন হয়েছে এই কালার। তো এখান থেকে আমরা একটু কাজ করে নেব। যেমন আমার বাইকের এই অপশনগুলো একটু লাল আছে, জাস্ট আমি ড্রেসের সাথে কালারটা অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমি এখানে সেই কালারটি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমাকে আবার ব্রাশ টুলে যেতে হবে। ব্রাশ টুলে গিয়ে স্মুথলি আমাকে কালারটা অ্যাডজাস্ট করতে হবে। বন্ধুরা আমাকে এখানে হোয়াইট করতে হবে, এখানে ব্ল্যাক করতে হবে। এর জন্য আমাকে এক্স চাপতে হবে। চাপলে তারপরে আমি যখন এখানে ব্রাশ করব আমার কাঙ্ক্ষিত কালারটি চলে আসবে।
তো বরাবরের মতোই আমাদের যখন একটু কালার বেশি হয়ে গিয়েছে ওই কালারটুকু রিমুভ করার জন্য আমি কন্ট্রোল এক্স চাপবো, চেপে আবার ব্রাশ করব। আমার অনাকাঙ্ক্ষিত কালারগুলো রিমুভ হচ্ছে। ঠিক একইভাবে এখানে যে লাল অংশটুকু আছে এগুলো করার জন্য আমি আবার কন্ট্রোল চাপবো, চেপে এখানে আবার ব্রাশ করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ড্রেসটি চেঞ্জ হয়ে গেল। তো এরকম নতুন নতুন আরও ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু, আসসালামু আলাইকুম।